ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে সমস্বরে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال تعالى في آية أخرى في شان حبيبه ونبيه المرسلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله আসমানের মালিক যে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله 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 সামনে আল্লাহ পেছনে আল্লাহ সামনে আল্লাহ পেছনে আল্লাহ আল্লাহ আছেন সব জায়গায় আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রীমঙ্গল কান্দি নোয়াহাটি রশিদিয়া দরবার শরীফের ঐতিহাসিক তরিকত সম্মেলন পীরে কামিল মুর্শিদে মুকাম্মিল রাহনুমায়ে শরীয়ত হাদিয়ে দ্বীনে মিল্লাত শাহ সুফি হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা আব্দুর রশিদ রাহমাতুল্লাহি আলাইহি ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই নূরানী রহমতি মাহফিলের সদরে মুহতারাম সভাপতি উক্ত দরবার শরীফের গদ্দিনশীন পীর হযরত মাওলানা রফিকুল ইসলাম রশিদি সাহেব, সম্মানিত পরিচালক, সম্মানিত আজকের এই দরবার শরীফের মাহফিলে আগত দেশ বরেণ্য উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, অত্র এলাকার আইম্মায়ে মাসাজিদ, সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, আমার আত্মীয় স্বজন, দেশ বিদেশ থেকে আগত উক্ত দরবার শরীফের সম্মানিত ভক্তবৃন্দ, আমার অত্র এলাকাবাসী, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, সর্বস্তরের মুসলিম জনতা সকলের কাছে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। উক্ত দরবার শরীফের আল্লাহর ওলি আজকে আমাদের পাশেই শায়িত আছেন। আল্লাহ তাআলা বলছেন, আমার ভাইজান হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব আপনাদের সামনে আলোচনা করেছেন। উনি এই দরবার শরীফের একজন অত্যন্ত সম্মানিত আশিকার। উনি হুজুরের সাথে দীর্ঘদিন ছিলেন। এই মহব্বতে আজকে পোস্টারের মধ্যে আমাদের অত্র এলাকায় সব পোস্টারে ওয়াজিনে কেরামের নাম থাকে, কিন্তু আপনারা দেখছেন যে এই মাহফিলের 2 বছর যাবত বক্তাদের নাম দেওয়া হয় না। কারণ আল্লাহর মেহেরবানিতে অন্যান্য মাহফিলে বক্তাকে অ্যাডভান্স দিয়েও টাকা আগে পাঠাইয়া বিকাশ করেও বক্তাকে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আজকের এই মাহফিলে অনেক বড় বড় উলামায়ে কেরাম, যারা ফয়সাল আহমদ হেলালি সাহেব দামাত বারাকাতুল আলিয়া, আবু তৈব সাহেব দামাত বারাকাতুল আলিয়া সহ অনেক অনেক সম্মানিত ব্যস্ত অভিজ্ঞ উলামায়ে কেরাম, পীর মাশায়েখ আল্লাহর মেহেরবানিতে তশরিফ এনেছেন। সম্মানিত এলাকাবাসীকে আমি অনুরোধ করব, মেহেরবানি করে আপনারা বাড়িতে ঘরে দোকানপাটে অবস্থান না করে আল্লাহর ওয়াস্তে সবাই মাহফিলের ভিতরে চলে আসেন। আল্লাহর ওলির এই মাহফিলে আমরা যারা এসেছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে গুনাহ মাফ নিয়ে তারপরে আমরা বাড়ি করে ইনশাআল্লাহ ফিরে যাব, এই বিশ্বাস আমাদের আছে তো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দাদের যাদের যে রকম ইয়াকিন থাকে, আল্লাহ তার কাছে ঠিক এভাবেই তাকে সেই মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। কেউ যদি সন্দেহ করে, ওই ব্যক্তির দ্বারা কোনো মর্যাদা লাভ করা সম্ভব হবে না। আমার ভাইরা, সম্মানিত মুরব্বিয়ান, ধারাবাহিকভাবে উলামায়ে কেরাম আপনাদের সামনে তাশরীফ আনবেন। আজকের এই মাহফিলে আমরা লম্বা আলোচনা করার সুযোগ পাবো না। অনেক মুরব্বিয়ান, অনেক যুবকেরা, অনেক শ্রোতাবৃন্দ আলোচনার সময় অনেকে সমালোচনা করেন। 10 মিনিট পরে পরে বক্তা একজন একজন করে হাজির করা হয়। আসলে ওয়াজ তো আমরা জুমার ওয়াজ শুনি, বাড়ি বাড়ি মাহফিল হয় আমরা তা শুনি, মোবাইলের ভিতরে আমরা ওয়াজ হয় এগুলো শুনি। ওয়াজ শোনা বড় কথা নয়, ফয়েজ লাভ করা এবং ওয়াজের উপরে আমল করা হলো বড় কাজ, ঠিক কিনা? সারা জীবন ওয়াজ শুনলে কাজ হবে না। একটু কথা যদি আপনার আমলের মধ্যে এসে যায়, সেটার বিনিময়ে আমার রহমানুর রহিম মালিক আপনাকে আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে শুনিয়ে দিয়েছেন, কুনু মা'আস-সাদিকিন,
তোমরা একা একা ঘুরো না, খারাপ মানুষের পেছনে পেছনে ঘুরো না, যাদের সাথে ঘুরবা তারা যেন আল্লাহর ওলি হয় এরকম দেখে আল্লাহর ওলিদের পেছনে পেছনে তোমরা ঘুরে। বল সুবহানাল্লাহ। কাদের সাথে ঘুরতে বলেছেন? আল্লাহর ওলিদের সাথে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একা একা কাউকে জান্নাতে দিবেন না। কথাটা বুঝে আসতেছে? জান্নাতে যাইতে হলে নেতা লাগবে, নেতাদের পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিবেন, নেতাদের পিছনে আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে ফেলে দিবেন। আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার মধ্যে যে যার সঙ্গী ছিলা আজকে তার পেছনে পেছনে তোমরা ওই নেতা যে জায়গায় যাবে তোমরা ওই জায়গায় পৌঁছিয়া যাও। নাউযুবিল্লাহ। নেতা যদি আপনার পীর সাহেব যদি জান্নাতি হয় উনি জান্নাতে গিয়ে পৌঁছবেন, আপনি কোথায় যাবেন? সুবহানাল্লাহ বলেন। কোথায় যাবেন? আপনি জান্নাতে যাবেন। আপনার যে নেতার পেছনে আপনি মিছিল দিয়েছেন, দুনিয়ার মধ্যে যে নেতার পেছনে আপনি ঘুরেছেন, যে আলেমের পেছনে ঘুরেছেন, ওই আলেম যদি জাহান্নামী হয় ওই সকল মুরিদরাও জাহান্নামের মধ্যে যাবে। নাউযুবিল্লাহ। দুনিয়ার মধ্যে যে নেতার পিছনে স্লোগান দিয়েছেন, ঠিক কিনা বলেন? ওই নেতা যদি তার স্লোগান কোরআন সুন্নাহর বিরুদ্ধে হয়, এই কারণে যদি জাহান্নামে যায়, তার অনুসারীরা, তার কর্মীরা, তার সমর্থকরা ওই দিন তার পেছনে পেছনে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। ওই দিন তার আফসোস করে বলবে, আয় আল্লাহ, আফসোস আফসোস আফসোস, আমরা ওই সকল বদমাইশদের কথা দুনিয়া শুনেছিলাম, তাদের পেছনে ঘুরেছিলাম, আজকে যদি আমরা তাদের দল না করতাম তাহলে তো আমরা আজকে জাহান্নামে যাইতাম না। কিয়ামতের ময়দানে মানুষ 11টা আফসোস করবে। এর মধ্যে একটা আফসোস হলো আমি কেন ওই নেতার পিছনে ঘুরলাম। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, নেতা যাকে বানাইবা, যাকে তুমি পীর সাহেব বানাইবা, সে যেন আল্লাহর ওলি হয়, সে যেন আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে থাকে, আল্লাহর ফিকির তার অন্তরের মধ্যে থাকে, সে আল্লাহর জিকির করে, আল্লাহর ফিকির করে জান্নাতে যাবে, ওনার অনুসারী ভক্তবৃন্দকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত লাভ করতে হলে ব্যস্ত গিয়া কবরে যাইয়া কি আমরা জান্নাত অর্জন করতে পারবো, নাকি ব্যস্ত দুনিয়া থেকেই কামাই করে যেতে হবে? দুনিয়া থেকে সব বুঝি আমরা, কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে চাই না। আরে আমি কার পিছনে ঘুরতেছি, আমি কাকে ভোট দিচ্ছি, আমি কোন দরবারে যাচ্ছি, ওই দরবার কি হোক না বেহোক, ওই নেতা কি হোক না বেহোক, নেতা কি সুদ খায়, ঘুষ খায়, মানুষের ক্ষতি করে, মামলা দিয়া মানুষকে নির্যাতন করে কিনা, এইগুলো আমার মাথার মধ্যে আসে না। আমার মাথার মধ্যে আসে, আরে আমি যদি ওই নেতার পেছনে ঘুরতে পারি তাহলে মানুষ আমাকে দাম দিবে, আরে আমি যদি ওই নেতার পেছনে ঘুরি কোনো মামলা হবে না। আল্লাহর মামলার চেয়ে দুনিয়ার কোনো মামলা কি কঠিন? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছুর জবাব দিয়ে দিতে হবে। এই জন্য সম্মানিত মুসলিয়ানে কেরাম, সম্মানিত আল্লাহর বান্দারা, আমাদেরকে চলতে হবে আল্লাহওয়ালাদের পেছনে। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জীবনের মধ্যে লেখা আছে, উনি একদিন হাতে করে কলস নিয়ে নদীর পাড়ে গেলেন, কলস দিয়ে পানি আনবেন, নদীর পানি খাইতাম তোমরা আগে, ঠিক কিনা? কি করতে গেছেন? পানি আনতে গেছেন। পানি কি আনতে গেলে আমরা আগে কলস ধুত করি না, ধুই না নাকি? এভাবে ধুইলেন, ধোয়ার পরে খালি ভিতরে পানি লাগছে নাকি বাহিরেও পানি লাগছে? বাইরে পানি লাগে নাই, বাইরে পানি লাগছে। এখন উনি ওই কলসটা পরে একটা জায়গার মধ্যে রাখলেন, একটা বালুচরের মধ্যে রাখলেন, রাখা উযু করলেন, তারপরে এটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে উনি চিন্তা করলেন, কলসের নিচে যে মাটিটা লেগেছে ওই মাটিটা তোর মালিক আর একজন, আমি যদি এখান থেকে মাটিটা নিয়ে আমার বাড়ি চলে যাই
কিয়ামতের ময়দানে আমার নবী বলেছেন, মান গায়্যারা মানারাল আরদি লানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যারা দুনিয়ার মধ্যে আইল ঠেলে, যারা দুনিয়ার মধ্যে গড়ের সীমানা বাড়ায়, আছে কিনা নাই, খালি নিজের জায়গা বাড়ানোর জন্য 1 ইঞ্চি 2 ইঞ্চি জায়গা নিয়ে মামলা করে, ঠিক না? আল্লাহ রাসূল বলেছেন যে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে দুকা দিয়া ফাঁকি দিয়া একজনের জমিনের 1 ইঞ্চি জায়গা, একটা চুল পরিমাণ জায়গা নিয়ে যাবে, 7 জমিন পর্যন্ত মাটি তুলিয়া কিয়ামতের দিন মালা বানাইয়া গলার মধ্যে ঝুলাই দিয়া জাহান্নামে বানাই দিবে। এই জন্য আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই মালিকের বাড়িতে গেলেন, আমার ভাই আমি আপনার ওই জায়গার মধ্যে ভুল করে রেখেছিলাম, আমাকে আপনি মাফ করে দেন, কোন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে আল্লাহর ওলি, কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমরা কাদের সাথে চলবো? আল্লাহর ওলিদের সাথে। কাদের সাথে চলবো? আল্লাহর ওলিকে, যার দাড়ি লম্বা সে আল্লাহর ওলি, যে আল খেল্লা পড়েছে আমার মতো সে কি আল্লাহর ওলি? না না, আল্লাহর ওলির সংজ্ঞা আমার নবী কোরআনে হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, মানিস তারা সাওবান বিআশারাতি দারাহিম, যে ব্যক্তি 10 টাকা দিয়া একটা পাঞ্জাবি কিনছে। কি কিনছে? একটা পাঞ্জাবি কিনেছে। ফিহি দিরহামুন হারাম, 10 টাকার মধ্যে 1 টাকা হারাম আছে। কি আছে? কয় টাকা দিয়ে কিনছে? কয় টাকা হারাম? 1 টাকা যদি হারাম থাকে, লাম ইয়াকবালিল্লাহু সালাতাহু মা দামাত আলাইহি, মৃত্যু পর্যন্ত যত নামাজ পড়বে এই জামাটা গায়ে দিয়া, ততদিন পর্যন্ত ওই ব্যক্তির রুকু সিজদাগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। অলিগিরি আছে। মক্কার ইমাম সাহেবের জামাটা যদি হারাম টাকা দিয়ে কিনা হয়, বাইরে ঠগাইয়া যদি কিনে, আর একজনের জোর করে যদি জমিন দিয়া নিজের উপর নিয়ে কিনে, হবে? হবে না আমার ভাইরা। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, শরীর বানাইছো, পেট মোটা করেছো, গর্দন মোটা করেছো, বিশাল হুঙ্কারে তামাম দুনিয়া থরথর করে ফেরাউনের মতো কাঁপে, জেনে রাখো এই বডি মাটি খাবে, জান্নাতের গ্রামও পাবে না। নাউযুবিল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, জামার কথা বললাম, রাসূল বলেছেন ওই শরীরটা জান্নাতে যাবে না, ওই মাংসের টুকরা জান্নাতে যাবে না, যে মাংসের টুকরাটা হারাম খাবার দিয়ে তৈরি হয়েছে। নাউযুবিল্লাহ। নাবাতা মিনাস সুহুতি কানাতিল আউলা বিন্নার, এই শরীরটা জাহান্নামের মধ্যে থাকবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহর ওলিদের দরবারে গেলে এই সবকগুলি দেয়, বাবারে হালাল খাও, হারাম খাইও না, ঠিক কিনা? করো বিল্ডিং বানাইও না, এই বিল্ডিং তো তোমার চিরস্থায়ী ঠিকানা। আমার নবী কোনদিন বিল্ডিং বানাইছে? সাহাবায়ে কেরাম বানিয়েছেন, কিন্তু হারাম দিয়ে নয়। হযরত উসমান গনির বিশাল সম্পদ ছিল। এখনো যারা মক্কায় মদিনা যাবেন, আপনি ওইখানে গিয়া দেখবেন হযরত উসমান গনির হাদিকাত উসমান, উসমানের একটা খেজুর বাগান আছে। কিয়ামত পর্যন্ত তামাম দুনিয়ার হাজিরা, তামাম দুনিয়ার মুসলমানদের জন্য এই বাগানটাকে ওয়াকফ করে দেওয়া হয়েছে। অ্যাকাউন্ট এখনো হযরত উসমান গনির আছে। আমাদের যেরকম অ্যাকাউন্ট আছে, উসমান গনি নাই, কিন্তু উসমান গনির অ্যাকাউন্ট কিয়ামত পর্যন্ত আপনার চলতে থাকবে, ওয়াকফ করে দেওয়া হয়েছে। হযরত উসমান গনি একদিন আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় খারাপ লাগে, এই দুনিয়ার ঝামেলা আমার পেয়ে বসেছে, হাজার হাজার কোটি কোটি টাকার ব্যবসা, এগুলো আমি চাই না, আমি আপনার কাছে দোয়া চাইতে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন আপনার এই ঝামেলাগুলি থেকে মুক্ত হতে পারবো, ওই দিন আপনার কদমে আমি পড়ে থাকতে পারবো। সুবহানাল্লাহ। একটু আমার জন্য দোয়া করেন, যাতে করে আল্লাহ সম্পদ কমাইয়া দেন। ঠিক করতে গেছেন? কি জন্য দোয়া চাইছেন? সম্পদ কমানোর জন্য দোয়া চেয়েছে।
আমরা যাই আল্লাহর নবীর কাছে কি জন্য দোয়া চাইতে, কই হুজুর জমিনদার যেন পাথর না পায়, পুরাটা বিদেশ গেছে, এখনো লিগেল হইছে, লিবিয়া গিয়া ফিরে গেছে, ইতালি যাইতেছে, ঠিক কিনা? এগুলো না সাহাবায়ে কেরাম কোনদিন এইগুলোর জন্য যান নাই। আমার আল্লাহ বলেছেন বান্দারে দুনিয়া চাইতে হবে না। দুনিয়া কি করতে হবে না? চাইতে হবে না। আমি বলি কান টানলে কি আসে? কান টানলে কি আসে? মাতা আসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাত যদি কারো থাকে, খোদার কসম, খোদার কসম, দুনিয়া এসে পায়ের মধ্যে সালাম করবে, দুনিয়া এসে আপনার পায়ে কদম বসি করবে, উস্তায় আপনাকে দুনিয়াকে সরাইতে পারবেন না। কথাটা বুঝে আসছে? আল্লাহ পাক শিখাই দিয়েছেন। সারাদিনে আমরা বলি, কিন্তু বললে কি হবে? বলা যে শক্তি দিয়া বলতেছি, পেটের ভিতরে রিজিকটা হারাম, শরীরের রক্তটা হারাম, মাংসগুলো হারাম, এই কারণে দোয়ায় কোনো কাজ করে না। এটা টেম্পারেচার নষ্ট হয়ে গেছে, এটা ফরমালিন যুক্ত খাবার খাইয়া বডি হয়েছে। আমরা দোয়া করি রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ। আমরা কি দোয়া করি না, আল্লাহ আমাদেরকে দুনিয়া দাও, আখিরাতের হাসানা জান্নাত দান করো? এই দোয়া আমরা করতেছি কিনা করি নাই? সাহাবায়ে কেরাম, দুনিয়ার কোন মানুষ, ও আমার ভাইরা, আমার আত্মীয়-স্বজনেরা, অন্তর দিয়ে একটু কথাটা চিন্তা করেন। আল্লাহ নবীর কোন সাহাবী কোনদিন আল্লাহ নবীর কাছে গিয়ে বলে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসার কারণে আমাদের জীবন শেষ হয়ে গেছে, আপনার সঙ্গে সঙ্গত্ব নেওয়ার কারণে আমার ব্যবসা শেষ হয়ে গেছে, বাণিজ্য শেষ হয়ে গেছে, খেজুর গাছ পেকে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি জিহাদের ডাক দিয়েছেন, পাকা খেজুর গাছ ফেলে দিয়ে আমরা জিহাদে চলে গেছি, খেজুর জমিনের মধ্যে পয়রা পয়সা গেছে, জিহাদের ময়দান থেকে আসছি, আয়েশা দিকে ঘরে খাবার নাই, আবার স্ত্রী অসুস্থ অবস্থায় পড়ে আছে, বাচ্চার চিকিৎসা চলছে না, মা মা করে চিৎকার করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য অভাব দূর হওয়ার লাগে একটু দোয়া করেন। কোন সাহাবীরা নবীর কাছে এই কথা বলেন নাই। সুবহানাল্লাহ। কারণ সাহাবীদের যদি অভাব হইতো, সাহাবীদের যদি অভাব হইতো, পেটের মধ্যে ক্ষুধা লাগতো, ঘরের মধ্যে কোন সমস্যা হইতো, একটা মেডিসিন ছিল, ওই মেডিসিনটা হচ্ছে তারা সাথে সাথে আমার নবীর দরবারে চলে যাইতেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে সাহাবায়ে কেরাম পেটের ক্ষুধায় কাতরাইতেছেন, দৌড় মেরে মসজিদে নববীর মধ্যে চলে গেছেন, আমার নবীর নুরানি চেহারার দিকে, কপালের দিকে যখন চেয়েছেন, চাওয়া চাইতে দেরি হয়েছে, পেটের ক্ষুধাও উদাও হইয়া কোথায় চলে গেছে তারা বলতে পারেন নাই। সুবহানাল্লাহ। তাদের খাবার ছিল বিশ্বনবীর চেহারা মুবারক। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, এটা কেমনে হলো? এটা হলো এই কারণে তারা এমন ভাবে ইসলাম শিখেছিলেন, আমার নবী হাতে কলমে ক্ষেতের মধ্যে রোয়া দেওয়া শিখাইছিলেন। সুবহানাল্লাহ। কারণ নবীজি কোনদিন খাদ্যের অভাবের জন্য কোন দিন 3 দিন পর্যন্ত নবীজি খান নাই, কিন্তু কোনদিন আল্লাহর কাছে বলেন নাই আল্লাহ আসমান থেকে তুমি খাবার পাঠাও। সুবহানাল্লাহ। কারণ খাবারের দায়িত্ব কার? জোরে বলেন কার? আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর হুকুম পালন করা। আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর চাকর। একটা চাকরে যদি কি আপনি চাকরিরা দেন আপনার ঘরের মধ্যে, তাহলে চাকরের দায়িত্ব হলো মাজনের কথা অনুযায়ী সব কাজ করা, ঠিক কিনা? আর মাজনের দায়িত্ব হলো
চাকরের পরিবার পরিজন, তার অসুখ বিসুখ যত কিছু আছে সব কিছু দেখে নেওয়া। কন্যা সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলের কথা শুনেছেন, আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। জিবরাইল আমিন আসলেন, আয়েশা বললেন, ও বন্ধু ইব্রাহিম খলিল, আল্লাহ আরশে আজিম থেকে আপনার খেলা দেখে আসতেছেন। কন্যা সুবহানাল্লাহ। কত পরীক্ষা করেছেন আপনাকে, সব পরীক্ষা আপনি পাস। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আগুনের মধ্যে ফেলা হয়েছে, এখন আপনার কোন সাহায্য দরকার আছে কিনা? নাই। সুবহানাল্লাহ। তাওহীদ কাকে বলে শিখতে হবে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিল বললেন, আমার নাম আল্লাহ দিয়েছেন খলিল, অর্থ বন্ধু। বন্ধু বিপদে পড়লে বন্ধুর কাছে চাওয়া লাগে নাকি? সুবহানাল্লাহ। এমন বন্ধুর সাথে আমি বন্ধুত্ব করি না যেই বন্ধু আমার আগুনের পড়ার অবস্থা দেখে না। কোন সুবহানাল্লাহ। এমন বন্ধুর সাথে আমি বন্ধুত্ব করি না যেই বন্ধু আমি কোন হালতে আছি দেখে না, যেই বন্ধু অন্তর দিয়ে আমার কষ্ট বুঝে না, এমন বন্ধুর সাথে আমি বন্ধুত্ব করি নাই। কোন সুবহানাল্লাহ। আমি বলতে হবে কেন, আমি বলতে হবে কেন? আমার বন্ধুরে গিয়ে, আমার বন্ধু আল্লাহকে গিয়ে বলো, আমাকে যে খলিল বানাইছেন, যত পরীক্ষা দিবেন পরীক্ষা দেব, আমি কলম খাতা থেকে 1 সেকেন্ডের জন্য তুলব না। কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন দৌড় দিয়ে আল্লাহর কাছে গেলেন, বললেন, রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাকে মাফ করেন। ইব্রাহিম খলিল কিচ্ছু চায় না, বলেছেন আপনি সব জানেন, সব জানেন, সব বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আগুন তোমার টেম্পারেচার শেষ, ইব্রাহিমের জন্য বাগান হয়ে যাও। আমি তোমাকে অর্ডার দিচ্ছি, তুমি ইব্রাহিমের একটা পশম আগুন তুমি জ্বালাইতে পারবা না। নমরুদ এত কঠিন আগুন দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ফুল বাগানে বসে আছেন। কোন সুবহানাল্লাহ। এবার আগুনকে বললেন নমরুদে গালি দিয়া, এ আগুন তোর কি হলো? ইব্রাহিমকে তোকেও জাদু করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। এবার আগুনের জবান আল্লাহ খুলে দিলেন। আগুন বলতেছে, রে নমরুদ, আমার টেম্পারেচার বিন্দু পরিমাণ শেষ হয় নাই, কিন্তু তোমরা যাকে আগুনের মধ্যে ফেলেছো শেষ করে দেওয়ার জন্য, জেনে রাখো তার একটা লুম, একটা পশম পুরানোর ক্ষমতা আমি আগুনের নাই। তুমি নমরুদকে তোমার শস্ত্র গোষ্ঠীতে খাইয়া আমি শেষ করলেও আমার টেম্পারেচার শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম দিলেন। আপনার নবী, আমার নবী, পৃথিবীর প্রধান অতিথি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত আমরা থাকবো। নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, ঠিক কিনা বলেন? হায়াতুন নবী, বিশ্ব নবী রওজা পাকে জিন্দা অবস্থায় আছেন, কিন্তু এখানে আসবেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হাইয়ুন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে রওজা মুবারকের মধ্যে জীবিত অবস্থায় রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, যারা আমার রওজায় যাইয়া আমাকে সালাম দেয়, আমি তাদেরকে চিনি, তাদের বাবাকে চিনি, তাদের 14 গোষ্ঠীকে চিনি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে এই ক্ষমতা দিয়েছেন, আমাকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললে আমি ওয়া আলাইকুম আসসালাম বলি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর এই পৃথিবীর মধ্যে আগমন করেছেন বিশ্ব নবীকে অনুসরণ করার জন্য, মানার জন্য। সুবহানাল্লাহ। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে অনেক বন্ডা সন্ডা পাগল ছাগল নিজেদেরকে আল্লাহওয়ালা দাবি করবে, ঠিক কিনা? দাবি করতেছে কিনা? করে নাই? করতেছে। আমার পৃথিবীতে অবস্থা তো খারাপ। নামাজ পড়লে গাজার টান দিয়ে খাজার দরবারে চলে যায়, সেও বলে আল্লাহর ওলি, ঠিক কিনা? তারপরে নামাজ নাই, রোজা নাই, তারা আমরা ইমান ঠিক আছে, মৌলবাদীদের ইমান নাই। হুজুররা ক্ষমতা নবী, হুজুররা কি নবী? নাউজুবিল্লাহ বলে।
হুজুররা তো সব সময়, মৌলবাদীরা তো সব সময় ক্ষমতায় ছিলেন, ক্ষমতার বাইরে তো কখন ছিলেন না। ক্ষমতার বাইরে তারাই ছিলেন যারা মৌলবাদীরা, যাদের মূলের ঠিক নাই, ঠিক কিনা করেন। কিভাবে ক্ষমতায় ছিলেন? ইউসুফ আলাইহিস সালাম উনি কি প্রেসিডেন্ট ছিলেন না? জেল কেটেছেন 35 বছর। জেল খাটার পরে বের হয়ে কি হয়ে গেলেন? খাদ্য মন্ত্রী হয়ে গেলেন। উনি হয়ে গেলেন অর্থমন্ত্রী, পরে হয়ে গেলেন মদিনার মিশরের রাজা হয়ে গেলেন, ঠিক কিনা কর। ইউসুফ আলাইহিস সালামের কি ক্ষমতার লোভ ছিল? তার মানে হলো ক্ষমতার চেয়ারে না বসলে তাম পৃথিবীর কেউ নামাজ কায়েম করতে পারবে না। সংসদে যদি 1 মিনিটের জন্য প্রধানমন্ত্রী বলে এখন থেকে আযান করলে দুনিয়ার সব গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে, আগামী কালকে থেকে নামাজের সময় একটা গাড়িও চলতে পারবে না, বলেন তো আমরা কেউ নড়াচড়া করতে পারবো? আর কিয়ামত পর্যন্ত তাবলীগের ইজতিমা যদি হয়, ঘরে ঘরে মাহফিল হয়, মসজিদ হয়, মাদ্রাসা হয়, আমরা ওয়াজ করলে এটা কি কায়েম হবে? আইন কায়েম হবে? এই জন্য ইউসুফ নবীর কি ক্ষমতার লোভ ছিল? দাউদ আলাইহিস সালাম ছিলেন, উনি রাজা ছিলেন। ওনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন রাজা। ওনার কি ক্ষমতার লোভ ছিল? লোভ ছিল নাকি ক্ষমতার লোভ ছিল? ক্ষমতার লোভ ছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম ভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। সেখানে মদিনার সনদের মাধ্যমে ইহুদি খ্রিস্টানদেরকে লইয়া একটা চুক্তি করিয়া তিনি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করলেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর মনে হয় এই রাজনীতি ছেড়ে দিয়েছিলেন। আবু বকরকে ছেড়ে দিয়েছিলেন নাকি? কি প্রেসিডেন্ট ছিলেন না? মৃত্যুর আগ পর্যন্ত মদিনার খলিফা ছিলেন হযরত আবু বকর। দেখে ক্ষমতার লোভের কারণে নাকি আল্লাহর হুকুমের কারণে? আল্লাহর হুকুমের কারণে। আবু বকর বললেন, আরে মদিনাবাসী, নবীজি নাই বন্দারা, তোমরা যদি মনে করো তারা বললো নবীজি নাই, আজকে আমরা যাকাত কার কাছে দেব? যাকাত দেওয়া বন্ধ করে দেব। আল্লাহর একটা হুকুম হলো যাকাত দেওয়া, ঠিক এরকম। ঠিক এই মুহূর্তে হযরত আবু বকর বললেন, নরম মানুষ, তোমরা মনে করো আমি নরম মানুষ, ক্ষমতায় আল্লাহ পাক আমাকে বসিয়েছেন, তোমরা রায় দিয়েছো, তোমরা এই কারণে যাকাত দেওয়া অস্বীকার করবে। জেনে রাখো, যারা নবীজির জামানায় একটা দড়ি, একটা রশি যাকাত দিতা, আবু বকরের জামানায় যদি তোমরা তা অস্বীকার করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলছি, এই তরবারি দিয়া তোমাদের গর্দনা আমি বডি থেকে আলাদা করে দেব। সুবহানাল্লাহ। হযরত উমর একবার মানুষ, উনি 10 বছর ছিলেন ক্ষমতায়। কত বছর? ওনার তো ক্ষমতার লোভ বেশি আছিল। নাউযুবিল্লাহ, ঠিক কিনা? নাউযুবিল্লাহ। মানে নবীজি সাহাবায়ে কেরামদেরকে এরকম কিছু ছিল? কি জন্য করেছেন? নবীর সুন্নাত, প্রেসিডেন্ট হতে হবে মুসলমান। মোল্লা বেটা তুমি শুধু মসজিদে ইমামতি করবা, হবে না। তোমার নবী মসজিদে ইমামতি করেছেন, পার্লামেন্টের প্রেসিডেন্ট ছিলেন। তোমার ভাই হযরত আবু বকর মসজিদে ইমামতি করেছেন, পার্লামেন্টের প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমর প্রেসিডেন্ট ছিলেন, মসজিদের ইমাম ছিলেন। আজকে শুধু হুজুররা মসজিদে ইমামতি করবে, আর সুৎখোর, ঘুষখোর, বদমাইশ, বেনামাজি, জিনাখোর, ব্যভিচারী লোক তারা মেম্বার হবে, চেয়ারম্যান হবে। এই ইসলাম গুলো আমাদেরকে শেখানো হয়েছে। আমি আর বলবো না, আপনারাই বলেন এই ইসলামটা সঠিক না নবী আবু বকর ওমর ইসলামের সঠিক কোনটা সঠিক? কাদেরটা সঠিক? কাদের? শুধু মসজিদে ইমামতি নাকি চেয়ারম্যান অফিসের ইমামতি করতে হবে? কি কোন সাহাবায়ে কেরাম ক্ষমতার বাহিরে ছিলেন না, গভর্নর ছিলেন, মেম্বার ছিলেন, পার্লামেন্টের মেম্বার ছিলেন। উনি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সাহাবায়ে কেরামদেরকে এই পথ দেখিয়ে গিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দেশবাসী, ইসলাম আমাদেরকে উল্টা বোঝানো হয়েছে জিকির আজকার ফিকিরের মধ্যে মনে ইসলাম শেষ। যদি জিকির আজকার ফিকিরের মধ্যে ইসলাম শেষ হতো, তাহলে কি আল্লাহ নবীর বদরের যুদ্ধের মধ্যে আপনার অবতীর্ণ হইয়া আবু জাহেলকে মারা লাগতো? উহুদের যুদ্ধে দাঁত মুবারক শহীদ করা লাগতো? আপনি আমার দাঁত যদি ঠিক থাকে আর আমরা যদি ইমামতি করে দুনিয়া থেকে যাই, তাহলে কি নবীর সাথে আমার মিল হইলো? আমার দাঁত পড়লো না, নবীর দাঁত পড়ে গেল। কিয়ামতের দিন কেমনে দাঁড়াবো নবীর সামনে? নবীর দাঁত মুবারক নাই, আমার দাঁত মুবারক আছে, তাহলে কি আমি নবীর মতো হইলাম? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এই কথাগুলো বলতে হবে। 5ই আগস্টের আগে আমরা এই কথাগুলো বলতে পারি নাই।
নাই। বিগত সরকার আমাদের মুখগুলো বন্ধ করে রেখে দিয়েছিল, কারণ কোরআন শরীফের মধ্যে 500-র উপরে আয়াত আছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। উলামায়ে কেরাম রাষ্ট্রের ক্ষমতা নিবে, চেয়ারম্যানের দায়িত্ব নিবে, এইগুলো বলে দিয়ে দিয়ে যাকাত কায়েম করতে হবে, চুরির হাত কাটতে হবে নাকি নাই? চুরির হাত কি ইমাম সাহেব কাটতে পারবে না চেয়ারম্যান হতে হবে? এগুলি কার কাজ? কোরআন শরীফে এই আয়াতগুলো আছে কিনা নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আত্মীয় স্বজনেরা, এই জন্য আমি আজকে আল্লাহর ওলির মাহফিল থেকে বলতাম, আমরা যখন ছোট সময় হুজুরের কাছে বসতাম, হুজুর বলতেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা সম্ভব হবে কিনা, তোমরা পারবা কিনা? কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহ দোয়া করতেন, দুইটা দোয়া করতেন, আল্লাহ তাআলা আমি যেন শহীদের মৃত্যুবরণ করতে পারি। কন্যা সুবহানাল্লাহ। শহীদের তামান্না যদি কারণ করের মধ্যে না থাকে, বিশ্বাস করে যদি কেউ মরতে চায়, রাসূল বলছেন সে মুনাফিকের মৃত্যুবরণ করবে। আল্লাহ পাক আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহকে সেটা কবুল করেছেন, ঠিক কিনা কর? উনাকে শহীদ করা হয়েছে, উনি হাসি খুশি দেশবাসীকে সালাম দিয়েছেন। এরপরে বলেন একজন হার্টের রোগী কি হাসতে পারে? আরেকটা দোয়া করেছেন আল্লাহ তাআলা, আমি যেন 50 বছর পর্যন্ত কোরআনের কথাগুলো এই বাংলার জমিনে বলে গেছি, সারা পৃথিবীতে বলে গেছি, এই কোরআনটা কায়েম হয়েছে, এটা যেন আমি দেখে যাইতে পারি। এটা আল্লাহ পাক রেখে দিয়েছেন। কবরে ওনাকে ওই পুরস্কারটা দিবেন এবং বলবেন তোমার উত্তরসূরি যারা ছিল উলামায়ে কেরামরা, তারা ওইভাবে এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দেশবাসী, আমরা আপনাদেরকে বলবো, আমি যে ওয়াজ দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে আল্লাহ রাসূলের ওয়াজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাগল বেঁধেছেন, কোনদিন হারাম খান নাই। আল্লাহর ওলিরাও এভাবে জীবন কাটিয়ে দিয়ে গেছেন। হযরত আবু হানিফা জেলের মধ্যে ওনাকে আপনার বিষ খাওয়াইয়া মারা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহিকে 2 হাত পেছনে বাঁধা মুসলমান রাজা ওনাকে জেলের মধ্যে বন্দী করে রিমান্ডের মধ্যে রেখেছে, ফসে গেছে হাত, এরপরে উনি শহীদ হয়েছেন। সুবহানাল্লাহি সুবহানাল্লাহিল আযীম। এভাবে উলামায়ে কেরামদের উপরে যুগ যুগ ধরে নির্যাতন নেমে এসেছে। আজকেও যদি আমরা সঠিক ইসলাম অনুসরণ করি তাহলে দেখা যাইব আমার চাচার পক্ষ থেকে নবীজির চাচা যেরকম আবু জাহিল নবীজিকে মেরেছেন, আবু লাহাব পাথর মেরেছেন, আজকেও যদি আপনি বলেন চুরির হাত কাটতে হবে, সেটা ইসলামী আইন ছাড়া হবে না। আপনার কি বললেন এই জেনাকারী পাথর মারতে হবে, সেটা কি ইসলামী আইন ছাড়া সম্ভব? আজকে তো বাংলাদেশে মহিলারাও তালাক দিতে পারে। আমি বলি মাঝে মাঝে ফতোয়া যায় যে হুজুর মহিলা তো ডিভোর্স দিয়েছে, 1 কোটি বার ডিভোর্স দিলে কি 1 তালাকের সমান হবে? তালাকের মালিককে পুরুষ। আয়াত বাংলাদেশ সরকার বানাই দিয়েছে কাকে? তাহলে আল্লাহ কোরআনের উল্টা হলো না বাতিল হলো? যাই সরকাররা এই কাজগুলি করেছে, খোদার কসম করে বলি কিয়ামত পর্যন্ত যতগুলো সংসার ভাঙতেছে, যে মহিলারা কোর্টে গিয়ে তালাক দিতেছে, যে উকিলরা সাইন করতেছে বাংলাদেশের আইনের কারণে, খোদার কসম কোন আইন সংসদে যে এমপিরা পাস করেছেন, যে চেয়ারম্যান মেম্বাররা সাপোর্ট করেছেন, একটা আইনের কারণে জাহান্নামের মধ্যে যাইতে হবে। কারণ আপনারা হাজার হাজার আইন পাস করলেন আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আবার বলেন আমরা ভালো আছি। ঠিক কিনা কথাটা? মোল্লারা মৌলবাদী হেরা এগুলো কি শুরু করেছে? নাউজুবিল্লাহ মিন যালিক। মৌলবাদীরা তাই শুরু করেছে যা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার জীবনে যা করেছেন। ঠিক কিনা কোন? মোরা মৌলবাদীরা তাই করতেছে যে কবরে গিয়ে হযরত আবু বকরের সামনে দাঁড়াতে হবে, আবু বকর যা করেছেন মৌলবাদীরা তাই করবে যা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা আমি বলতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আল্লাহর প্রেমিক ছিলেন, আল্লাহর দ্বীনের পাগল ছিলেন, নবীজির সামনে বসেছেন, ওরা কোনদিন আদবের সাথে বসতেন, আওয়াজটা বড় করে করেন নাই। কথা সুবহানাল্লাহ। লা তারফাউন আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ঈমান চলে যাবে নবীর সামনে যদি জোরে কথা বলো। নাউযুবিল্লাহ। হাঁটার সময় যদি নবীর আগে যাও ঈমান চলে যাবে। নবীজি নাই, এখন আলেমরা আছেন কিনা নাই? এখন আলিমের লোক যদি জোরে জোরে কথা বলো, গালি দেও, ঈমান থাকবে? আলিমকে যদি পেছনে রাখি,
ইমামের আগে সেজদা দিলে নামাজ হয় না। জেনে রাখুন কিয়ামত পর্যন্ত আমার নবী বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আলেমরা হলো আমার ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো আমার ওয়ারিস। আমার পরে যারা আলিমদেরকে সম্মান করবে তারা যেন আমি নবীকেই সম্মান করলো। সুবহানাল্লাহ। মাই ইউকরিম আলিমান ফাকাদ আকরামানি, যে আমার আলিমরা সম্মান করলো সে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়াত খাওয়ানোর সওয়াব পাবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে বলছেন, মান আকরামা আল আম্বিয়া উম্মতি মান আকরামা আল উলামা উম্মতি ফাকাদ আকরামা 70 নবিয়্যাম মিন বনি ইসরাইল। মুসা নবী, ঈসা নবী 70 জন নবীরে দাওয়াত দিয়ে খাওয়াইলে যেই সম্মান করলে যে সওয়াব, যে খুশি আল্লাহ হয়, আমার উম্মতে মুহাম্মাদের একজন হক্কানি আলেম পীর মাশায়েখ ওলি আল্লাহরে দাওয়াত দিয়ে খাওয়াইলে এই পরিমাণে সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামার মধ্যে দান করেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে বলি আমার ভাইয়েরা, নামাজ যদি আমরা পড়তে হয় তাহলে ইমামের পিছনে পড়তে হয়, ঠিক কিনা বলেন? নবীজি নিজের জীবনে সেনাবাহিনীর দায়িত্ব পালন করেছেন, 27টা যুদ্ধ করেছেন। কতটা যুদ্ধ? 27টি যুদ্ধের উনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সুবহানাল্লাহ। এইগুলোর মাধ্যমে আমাদেরকে শিখাই দিয়ে গেলেন আর বলে দিয়ে গেলেন, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েমের প্রয়োজন হলে তোমরা মক্কা থেকে মদিনা আমি হিজরত করেছি, শ্রীমঙ্গল কান্দি সাইরা দেবা, দরকার হলে যদি এই দেশের মানুষ তোমাকে গ্রহণ না করে, এই দেশে থাকতে হবে আর লেবেন দেশ ভাবে চলতে হবে। কবরের মধ্যে কোন লেবেন দেশের জায়গা নাই। কবরের মধ্যে প্রশ্ন করা হবে রাজনৈতিক প্রশ্ন। মান রাব্বুকা, তোমাকে খাওয়াইছে পালাইছে, তোমাকে দেখাশোনা করছে, তোমার ভালো মন্দের মালিক কে ছিল? সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন হবে তোমার নেতা কে ছিল? ওমান হাযার রাজুল, নবীকে দেখাইয়া বলা হবে এই নবীরে তুমি চিনো কিনা। ওইটাও কিন্তু নেতার প্রশ্ন, ওইটাও কিন্তু পীরের প্রশ্ন হবে, কোন পীরের কাছে ছিলেন, নবীর সাথে ওনাদের সম্পর্ক ছিল কিনা। আপনাকে প্রশ্ন করা হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা, তোমার রাজনীতি ছিল কি? দিন মানে কি? হিন্দু একটা দিন, ইহুদি একটা দিন, খ্রিস্টান একটা দিন, তোমার দিন কি ছিল? তোমার দিন কি ইসলাম? হ্যাঁ আমার দিন ইসলাম। তোর নামাজ কায়েম করো নাই কেন পার্লামেন্টে গিয়া? সুরের হাত কাটো নাই কেন পার্লামেন্টে গিয়া? ঠিক আছে, তাহলে তোমার দিন ইসলাম হইলো কিভাবে? আমার ভাইরা, আমরা কিন্তু এইগুলো বুঝি না। আমাদেরকে সহজভাবে বুঝা মান রাব্বুকা মান রাব্বুকা মান রাব্বুকা। আরে মান রাব্বুকা অর্থ হলো কি? তুমি কার কথা শুনে দুনিয়াতে চলেছো? তোমার দিনুকা মানে কি? তোমরা কোন দলের অনুসরণ করেছো? আমি ইসলাম দলের অনুসরণ করছি। ইসলাম দলের অনুসরণ করলে দাড়ি কই? তুমি এমপি সাহেব তোমার দাড়ি কই? তুমি ইমামতি করতে পারো না কেন? আমার নবীও তো ইমাম ছিলেন, পার্লামেন্টের মেম্বার ছিলেন, আবু বকর তো ইমাম ছিলেন, পার্লামেন্টের মেম্বার ছিলেন। তুমি চেয়ারম্যান, তুমি ঈদগাহ ব্যবস্থা করাইতে পারো না? কথা বুঝে? ওইখানে ধোঁকাবাজি চলবে না আমার ভাইরা। এই জন্য আল্লাহ ওয়ালাদের পেছনে আমাদেরকে চলতে হবে, আল্লাহ ওয়ালাদের পেছনে ঘুরতে হবে। কাটতি লইয়া ঘুরলে নবী ওয়ালাদের পেছনে ঘুরতে হবে, আলেম ওলামাদের পেছনে ঘুরতে হবে, ওলি আল্লাহদের পেছনে ঘুরতে হবে। রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি কমপ্লিট আল্লাহকে আমরা পাইতে চাই, কবরে গিয়া জবাব দিতে চাই 3টা প্রশ্নের, সেটা হলো বিশ্বনবী যেভাবে জীবন গঠন করে গেছেন, প্রয়োজনে তায়েফের ময়দানে রক্ত দিতে হবে, প্রয়োজনে উহুদের ময়দানে দাম শহীদ করতে হবে, প্রয়োজনে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে পার্লামেন্টের প্রেসিডেন্ট হতে হবে, তারপরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। এই অঙ্গীকার আমাদেরকে রাখতে হবে। তাহলেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হয়ে যাবেন, আমাদের কবরে গিয়ে কোনো সওয়াল জবাব হবে না। কন্যা সুবহানাল্লাহি সুবহানাল্লাহিল আযীম। হযরতে খাদিজাতুল কুবরার কথা আমি বলি। হাজী সাহেব যারা গিয়েছেন, জান্নাতুল মুআল্লার মধ্যে গিয়েছেন, হযরতে খাদিজাতুল কুবরা ইন্তেকালের আগে বলতেছেন, কাঁদতেছেন, বলতেছেন প্রাণের স্বামী গো, আপনার জন্য আমার জীবন শেষ করে দিয়েছি, কিছু নাই, সব সম্পদ দিয়ে দিয়েছি, গড়ে খাবার নাই। সুবহানাল্লাহ। আমি একটা কথা বলতে চাই, নবীজি বলেন খাদিজা কোনদিন অভিযোগ করো নাই, কোনদিন কোন চাহিদা আমার কাছে পেশ করো নাই, তুমি আজকে কি চাহিদা পেশ করতেছো? বিশ্ব নবী বললেন, এই কথা বলার পরে খাদিজা সাহস পাইলেন, বললেন আপনার গায়ের যে চাদরটা আছে, এই চাদরটা দিয়ে আমাকে আপনি আপনার কাপড়ের কাপড় দিয়ে আমাকে কবরে দিয়ে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, যে ওয়াজ আপনার কাছে শুনেছি, কই বলেন সওয়াল জবাব দেওয়া আমার পক্ষে, খাদিজার পক্ষে সম্ভব না। কন্যা সুবহানাল্লাহ। আর আমরা কত বড় স্বাধীন, হুজুর মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া দেলাই আনি,
খাদিজা বলতেছেন আমার দ্বারা সম্ভব না কবরে সওয়াল জবাব দেওয়া। আল্লাহ রাসূল বললেন আমি কি করতে হবে? খাদিজাতুল কুবরা বললেন আমি যখন কবরে যাব আপনি আমার কবরের পাশে তাকিয়া কবরের সওয়াল জবাবটা দিয়া যায়। সুবহানাল্লাহ। কবর দেওয়া হলো, জান্নাতুল মুআল্লায় যাবেন। খাদিজাতুল কুবরার কবরের মধ্যে আল্লাহর নবী নামাজে জানাজার পরে দাফন যখন করালেন, একটু সময় চক্ষু বন্ধ করে বসে রইলেন। সাহাবায়ে কেরাম দূরে চলে গেলেন। এই মুহূর্তে জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, খাদিজাতুল কুবরা যে কষ্ট আপনার সংসারে আসিয়া করেছেন, আপনার জন্য জীবন দিয়েছেন, উম্মতে মুহাম্মাদের জন্য সম্পদ দিয়েছেন, এই খাদিজাতুল কুবরাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সালাম দিয়েছেন। ওই খাদিজাতুল কুবরা মৃত্যুর আগে একটা ওসিয়ত করেছে, আপনার কাছ থেকে কমিটমেন্ট নিয়েছে, আপনি যেন কবরের সওয়াল জবাব দেওয়া উনি পারবে না। আমার আল্লাহ ওই দিনে কবরের সওয়াল জবাবকে মওকুফ করে দিয়েছেন। আর কবরের ফেরেশতাদেরকে বলেছেন, সাবধান সাবধান, দুনিয়ার সবার কাছে যাইবা, আবার খাদিজাতুল কুবরার কাছে যাইতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বসে আছেন এখানে থাকা দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খাদিজাতুল কুবরাকে জান্নাতের আরাম দিয়ে দিয়েছেন, সেখানে কোনো সওয়াল জবাব হবে না। আমার ভাইরা, এই জন্য আসুন আমরা খাদিজাতুল কুবরা, আবু বকর, উমর, উসমান, আলী যেভাবে নবীকে মহব্বত করছেন, এভাবে আমরা এই জামানার ওলি আল্লাহ আলিম ওলামাদেরকে আমরা মহব্বত করতে হবে। আলিম ওলামাদের আগে যাওয়া যাবে না, বউ তালাক হয়ে যাবে। আলিম ওলামাদেরকে নেগলেন্সি করা যাবে না, বউ তালাক হয়ে যাবে। আল্লাহর গজব নাযিল হবে এক সাইদিকে ফাঁসি দেওয়ার কারণে, এক সাইদিকে নাউজুবিল্লাহ, এক সাইদিকে ইনজেকশন দিয়ে হত্যা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে মামুর বাড়িতে বানাইছে। ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি আলী আকাশুল্লাহ সাহেব, আমার আলোচনা আমি আর লম্বা করব না, শুধু এই কথাটা বলবো, ইসলাম একটু টাচ দিলাম। শুধু জিকির আজকারের নাম ইসলাম নয়। কিয়ামতের দিন শুধু নামাজ রোজা পড়ে আমরা জান্নাতে যেতে পারবো না, নামাজ ছাড়াও যেতে পারবো না। কিন্তু রহমত লাগবে কার? আল্লাহ। আল্লাহ সব আইন মানতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা, সব আইন মানতে হবে। কোরআনের প্রত্যেকটা অক্ষর মানতে হবে, নাকি একটা মানলে একটা না মানলে হবে? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলেন একটা আয়াত মানো, নামাজ কায়েম করার আইন মানো। তোমরা 53 বছর ক্ষমতায় গেলা, ওইখানে গিয়া যাকাত কায়েম করা মানতে পারলা না, তোমরা সুদী ব্যয় কায়েম করলা। তোমরা এত বছর ক্ষমতায় ছিলা, ওইখানে গিয়া চুরির হাত কাটতে হবে, তোমরা এই আইন করতে পারলা না। তোমরা ওইখানে গিয়া জিনা করলে সঙ্গে সার করতে হবে, পাথর মারতে হবে, কোরআন শরীফে আছে, এটা আইন পাস করলা না। আবার হুজুররা জানাজার লইয়া তোমরা জান্নাতে যাইবা গা, কোরআন শরীফে কিছু মানলা কিছু মানলা না। এই ব্যক্তিদেরকে আল্লাহ পাক সার দিবেন না। সুতরাং আসুন আজ থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমার সন্তানদেরকে বলি, বাবারে আমারে হালাল খাওয়াইও, হারামের ধারে কাছেও যাইও না। সুদ যারা আমরা খাই, সুদ ছেড়ে দিতে হবে। বাবা, পেট বড় হইতে পারে, কিন্তু ফেরাউনের বাহিনীর বাদামটাও ওই দিন কিয়ামতের দিন খাইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে গেলেন। আমি আলোচনা, আমার সময় শেষ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মেরাজের রাত্রিতে মুড়া মুড়া পেটওয়ালা মানুষ রাস্তার মধ্যে পড়িয়া রয়েছে। নাউজুবিল্লাহ। এদের পেট হলো কাবুয়ুতিন, বিশাল বিশাল গড়ের মতো, ছোট ছোট ঘর না, বড় বড় ঘরের মতো। এই ঘরগুলোর দরজা জানালা বানানো হয়েছে সব গ্লাস দিয়া, বাইরে থেকে সব দেখা যায়। এটার ভিতরে কি আছে? সব বড় বড় অজগর অজগর সাপ। আল্লাহ নবী জিবরাইল আমিনকে বললেন, ভাই এরা কারা? এত মোটা পেট, দাড়ি আছে, টুপি আছে, কপালে দেখা যায় সেজদার চিহ্ন আছে। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বন্ধুগো, তারা হলো দুনিয়ার মধ্যে আপনি চলে আসার পরে আপনার উম্মতের মধ্যে ওই সকল লোক যারা নামাজ পড়তো, রোজা রাখতো, মসজিদ বানাই দিত টাকা পয়সা দিয়া, কিন্তু তারা সম্পদ বাড়াইবার লাগা সুদ খাইছে। কি খাইছে? কি খাইছে? সুদ খাইছে। ওই সকল লোককে সুদ এক একটা টাকারে সাত বানাই আল্লাহ পেটের ভিতরে ঢুকাই দিয়েছে। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দেশবাসী, আমরা এই হারাম থেকে বেঁচে থাকতে হবে। টুপি, নামাজ, রোজা, আপনার রুকু সেজদা, এগুলো কবুল হওয়ার জন্য হালাল খাইতে হবে, সত্য কথা বলতে হবে, গীবত করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, একমাত্র আল্লাহকে রব মানতে হবে। কাকে মানতে হবে?
একমাত্র আল্লাহকে সব মনে করতে হবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। নাকি মাঝখানে কেউ আছে? কেউ আছে নাকি? মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, মিনিস্ট্রি, বাপ, চাচা কেউ আছে? নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহর ওলি আব্দুর রশিদ মরহুম রাহিমাহুল্লাহ কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমাদের যাদের আম্মা আব্বা অনেকের দুনিয়াতে নাই, সকলের কবরগুলোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে যেন কবুল করেন। সকলে বলুন আমিন।